ভারতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ সরকার। কথায় বলে যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল। ভারতের এক সিদ্ধান্তের জবাব যে বাংলাদেশ এভাবে দেবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কেউ। ডক্টর ইউনূস সরকার যোগ্য জবাবই দিল ভারতকে। দেশটি থেকে পণ্য আমদানিতে এবার বিধিনিষেধের ঘোষণা দিল বাংলাদেশ। ভারত দরজা বন্ধ করায় যেন দরজা খুলেছে বিশ্ববাসী। বাংলাদেশের স্বাস্থ্য খাতে এখন বিপুল বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। মার্চ পর ডক্টর ইউনূস অর্থাৎ ডক্টর ইউনূসের জন্য কঠিন একটি আন্দোলন গোষ্ঠী চালু হয়েছে এবং কঠিনভাবে এক গোষ্ঠী প্রটেক্ট করবে। আমরা দেখব 5 বছর নয় 10 বছর ক্ষমতা থাকতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আসুন কথা না বাড়ি সম্পূর্ণ প্রমাণাদি এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশ কথায় বলে যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল। ভারতের এক সিদ্ধান্তের জবাব যে বাংলাদেশ এভাবে দেবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কেউ। ডক্টর ইউনূস সরকার যোগ্য জবাবই দিল ভারতকে। দেশটি থেকে পণ্য আমদানিতে এবার বিধিনিষেধের ঘোষণা দিল বাংলাদেশ। নিজ দেশের ব্যবসায়ীদের সুবিধা দিতে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের ঘোষণা দেওয়ার কয়েক দিনের মাথায় জবাব দিল বাংলাদেশও। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এক বিজ্ঞপ্তিতে ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশের বস্ত্রশিল্পের প্রয়োজনীয় সুতার বেশিরভাগটাই ভারতের একচেটিয়া দখলে ছিল। সুতা ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় ভারত থেকে আলু, গুঁড়া দুধ, জুস, রেডিও, টিভি, সাইকেল ও মোটর পার্টস সহ মার্বেল স্ল্যাবের মতো আরও বেশ কিছু পণ্য রয়েছে। পোশাক শিল্পে বিশ্বের অন্যতম শীর্ষ অবস্থান ধরে রাখা বাংলাদেশের জন্য সুতা প্রয়োজনীয় কাঁচামাল। এতদিন ভারত থেকে আনা সুতা বাংলাদেশের বস্ত্রশিল্পে ব্যাপক ব্যবহার ছিল। তবে মঙ্গলবার ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দেওয়ার ঘোষণা আসে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, বাংলাদেশের বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ করা হয়েছে। মূলত এই স্থলবন্দরগুলো দিয়েই ভারত থেকে সুতা আমদানি করা হতো। তুলা উৎপাদন না হওয়ায় দেশের পোশাক খাতের প্রয়োজনীয় সুতার জন্য আমদানির উপর নির্ভর করত বাংলাদেশ। চীন, তুরস্কের মতো দেশগুলো থেকে আমদানি করা হলেও প্রায় 90% সুতার বাজার ধরে রেখেছিল নরেন্দ্র মোদীর দেশটি। তবে বাংলাদেশের বস্ত্রশিল্প মালিকদের কিছু সংগঠন ভারত থেকে সুতা আমদানি বন্ধের জন্য দাবি জানিয়ে আসছিল। বস্ত্রশিল্পে দেশীয় সুতার ব্যবহার বৃদ্ধি করার জন্য এই পদক্ষেপ বাস্তবায়নের আহ্বান জানাচ্ছিলেন তারা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েও ভারত নানা টালবাহানা করে আসছে। চীন সফর সহ আন্তর্জাতিক অঙ্গনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 7 সিস্টার্স নিয়ে করা মন্তব্যে এমনি ভারত জুড়ে চলছে তোলপাড়। এর মধ্যেও বিমস্টেক সম্মেলনে ভারত ও বাংলাদেশের সরকার প্রধানের বৈঠকও হয়। কিন্তু তার কয়েক দিনের মাথায় বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। জানানো হয়, বাংলাদেশের পণ্যের জন্য ক্ষতির মুখে পড়ছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। কয়েকশো কোটি টাকার সুতার বাজার হারানোর আগে বাংলাদেশের চিকিৎসা, পর্যটনের মতো বড় বাজার হারিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এর মাধ্যমে একটাই বার্তা আসছে, বাংলাদেশ আর ভারতের উপর নির্ভরশীল নয়, বরং বহু বিকল্প রয়েছে দেশের সামনে। তাই ভারতের টালবাহানায় আর কোনো সুযোগ দেয়া হবে না। মার্জিয়া উপমা, ভারতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ সরকার। সম্প্রতি প্রকাশিত এক গেজেটের মাধ্যমে এই নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গত বছরের 5 আগস্টের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কে চলছে অদৃশ্য এক টানাপোড়েন,
যার প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। সম্প্রতি বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সরকার। 2020 সালের 29 জুন ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশকে দিয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশ ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে সহজেই পণ্য পাঠাতে পারত। এরপর বাংলাদেশের তরফে এলো আমদানিতে নিষেধাজ্ঞা। ভারত থেকে যেসব পণ্য বাংলাদেশে আমদানি হবে না সেগুলো হলো ডুপ্লেক্স কার্ড, নিউজপ্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোবাকো, রেডিও টিভি পার্স, সাইকেল এবং মোটর পার্স, ফর্মিকা শিট, সিরামিক ওয়্যার, স্যানিটারি ওয়্যার, স্টেনলেস স্টিল ওয়্যার, মার্বেল স্ল্যাব এবং টাইলস, সেই সাথে মিক্সড ফেব্রিক্স। তবে মূসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানগুলো কাঁচামাল হিসেবে তামাক ডাটা আমদানি করতে পারবে বলে প্রজ্ঞাপনে। 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশিদের ভাতে ও চিকিৎসায় মারতে চেয়েছিল। এ লক্ষ্যে সীমান্তে কড়াকড়ি ও ভিসা বন্ধ রাখার মতো পদক্ষেপ নিয়েছে দেশটি, কিন্তু বুমেরাং হয়েছে। ভারত দরজা বন্ধ করায় যেন দরজা খুলেছে বিশ্ববাসী। বাংলাদেশের স্বাস্থ্য খাতে এখন বিপুল বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয়টি নিয়েই সম্প্রতি প্রতিবেদন করেছে বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস। সম্প্রতি ফোর্বসের প্রতিবেদনে অস্ট্রিয়ান বংশোদ্ভূত বিখ্যাত পরামর্শক ও শিক্ষাবিদ পিটার ড্রকার বলেন, আজ যারা বাংলাদেশে বিনিয়োগ করছেন তাদের সামনে রয়েছে এক বিরল সুযোগ। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী 2026 সালে বাংলাদেশে প্রবৃদ্ধি 7%-এরও বেশি হবে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত আজ এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগের ক্ষেত্রগুলোর মধ্যে একটি। উন্নত সেবা পেতে আগ্রহী জনসংখ্যা, বেসরকারি অংশগ্রহণকে উৎসাহ দানকারী সরকার এবং চাহিদা ধারাবাহিকভাবে সরবরাহের চেয়ে বেশি হয় এটি এক বিশাল সুযোগের মুহূর্ত। বিনিয়োগকারীদের এই বাজারে আগে ভাগে প্রবেশের মাধ্যমে স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ গঠন এবং যুগান্তকারী ব্যবসা গড়ে তোলার সুযোগ রয়েছে। ওষুধ শিল্পেও বাংলাদেশে দ্রুত বর্ধনশীল একটি খাত এবং এই অঞ্চলের সবচেয়ে গতিশীল। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন বাংলাদেশকে বিপাকে ফেলতে চেয়েছিল বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন মার্চ পর ডক্টর ইউনূস, অর্থাৎ মার্চ পর গাজা যে এক বিশাল আন্দোলন হয়েছে, সারা বাংলাদেশের এক সমর্থিত সেই আন্দোলনের মধ্যে বুঝিয়ে দিয়েছে গাজাবাসীদেরকে। ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য সাধারণ মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। তাহলে কি বিএনপির আর ক্ষমতায় আসার স্বপ্ন শেষ? এটাই কিন্তু সাধারণ মানুষ এবং বর্তমানে অবস্থা দেখে আমরা বুঝতে পারছি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বিএনপি কি তার রাজনীতির মাঠে শক্ত অবস্থান রয়েছে, নাকি তারাও বিভ্রান্তির মধ্যে রয়েছে? প্রিয় দর্শক, এই সকল বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।